আপনার এলাকার খাল বা নদীটা কি আগের মতো আছে, নাকি ধীরে ধীরে ভরাট হয়ে গেছে? দেশের অনেক জায়গাতেই এখন এমন চিত্র। ফলে কোথাও পানি নামার পথ নেই, কোথাও আবার সেচের অভাবে বিপাকী কৃষক। তবে এই বাস্তবতা বদলাতে দেশ জুড়ে বড় এক উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। নদী নালা, খাল ও জলাশয় খনন ও পুনঃখননের বিশাল কর্মসূচি শুরু হতে যাচ্ছে আগামী 16 মার্চ। সরকার জানিয়েছে, দিনাজপুরের কাহারোল উপজেলায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে দেশের আরও 54টি জেলায় সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যরা স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে একযোগে কাজ শুরু করবেন। পানি সম্পদ, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও কৃষি এই 4টি মন্ত্রণালয়ের সমন্বয়ে 4 বছর মেয়াদী এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। পরিকল্পনা অনুযায়ী সারা দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির প্রায় 20,000 কিলোমিটার খাল ও জলাশয় খনন বা পুনঃখনন করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই প্রকল্পে যন্ত্রপাতির ব্যবহার কমিয়ে মানুষের শ্রমকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, অন্তত 60 থেকে 70% কাজ সাধারণ শ্রমিকদের দিয়ে করাতে হবে। এতে গ্রামীণ এলাকায় বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন করে খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। শুধু শ্রমিকই নয়, স্বেচ্ছাসেবী সংগঠন এবং হাই স্কুল কলেজের শিক্ষার্থীদেরও এই কর্মসূচিতে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। তরুণদের দেশ গড়ার কাজে সরাসরি অংশ নেওয়ার সুযোগ করে দিতেই এই উদ্যোগ। অতীতে খাল খনন প্রকল্পে দুর্নীতির অভিযোগ থাকলেও এবার সরকার জিরো টলারেন্স নীতির কথা বলছে। স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যরা সরাসরি মাঠে থেকে কাজ তদারকি করবেন, যাতে অনিয়মের সুযোগ না থাকে। সব মিলিয়ে দেশ জুড়ে নদী খাল খননের এই উদ্যোগ সফল হলে কৃষি সেচ ব্যবস্থার উন্নয়ন হবে, কমবে জলাবদ্ধতা আর তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ। এখন দেখার বিষয়, এই বড় পরিকল্পনা বাস্তবে কতটা কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়।